প্রচুর অর্ডার আসছে, এইসব মরবি, আমিও মরবো বাজার কইলে আসি গে কাম করতে করতে মরবি সব মরবি। টাকা পয়সা মেলাই দিছিল, সাথে একটা বড় লিস্ট দিয়েছিল। তো আমি আর আমার অসহায় বাইক দুইজন একসাথে বের হয়ে পড়ি বাজার করার জন্য। ফার্স্টে ভাবলাম যে আউটসাইড বা হালকা বাজারগুলো আগে করে নেই, পরে হেভি বাজারগুলো করব। ফল নেওয়ার আগে আমি বিরিয়ানি মশলা কিনেছিলাম। ফল নেওয়ার পরে আমি পেছনে ঘুরে দেখি একদম ভিড়ময় অবস্থা, হাঁটারও জায়গা ছিল না, এরকম অবস্থা। এরই মধ্যে আমি সব বাজার করে নিয়ে চলে আসি, হাত ফাঁকা ছিল না, তাই ভিডিও করতে পারি নাই। তো বাজার করে নিয়ে আসাতে সবার কাজ কাম শুরু হয়েছে, একদম ফুল স্পিডে সবাই কাজ একসাথে শুরু করে দেয়। কাজের পাশাপাশি আমি সবার সাথে মজা নিচ্ছিলাম। এই কর্মচারীর বেতন নাই না। বিশাল একটা অর্ডার এসেছিল, তাই আমার 4 বোনই বাসায় চলে আসে এবং এসে তারা ভালোভাবে অর্ডারটা সম্পূর্ণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল। তারা একদম ফুল স্পিডে কাজ করে যাচ্ছিল, এদিকে রান্না বান্না চলতেছিল, অন্যদিকে সব ফলমূলগুলো রেডি করা হচ্ছিল। তার পাশাপাশি ওর বাচ্চারা কি করতেছিল দেখেন। সব তিন কাম সর কাজ কাম বাদ দিয়ে আবার কি করিচ্ছে। এদিকে বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছিল, তা একটা পাত্রে রাখা হচ্ছিল। তার পাশাপাশি সব ফল টল ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখে দেওয়া হচ্ছিল, যেন পরে গিয়ে ঢিলে না হয়। তাহলে কাস্টমার তো মারবে নি, আমি রান্নাই সাজাবো সেই সার। এদিকে তো একটা বিশাল অর্ডার আছে, তার পাশাপাশি আরো একটা বড় অর্ডার চলে আসে, তাই আমরা আবার সবকিছু রান্না করতেছিলাম নতুন করে। আটার সাথে তোমাদের মরিচ ভাঙাই বেগুনি 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 বানাচ্ছি। আমাদের প্যাকেজের সাথে সব ভাজা পোড়াও ছিল, তাই পেঁয়াজি বেগুনিগুলো ভাজা হচ্ছিল। নরমালি বাসায় ভাজলে এত সুন্দর দেখতে হয় না, কিন্তু অর্ডারের জিনিস কি সুন্দর দেখতে হয়েছিল। আর এদিকে গরুর মাংস হয়ে গেছিল প্রায়, অন্য চুলায় বেগুনি ভাজা হচ্ছিল এবং গরুর মাংসটা রান্না হয়ে গেছিল। তারপর বেগুন পেঁয়াজিও ভাজা কমপ্লিট হয়ে যায়। আমাদের সেই প্রফেশনাল রাঁধুনি, চেহারা যারা অনেক খারাপ তাই দেখতে দিবে না। এদিকে আমাদের চিকেন বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল, তাকে ফাইনাল টেস্টটা দেওয়া হচ্ছিল। যে ম্যাজিক্যাল টেস্টটা দিচ্ছিলেন সুকর্ণ রাম্মু। কি ফল দেওয়া হচ্ছে? 2টা তরমুজ, 2টা আঙ্গুর, 2টা খেজুর, 2টা শসা, একটা আপেল, তাই না? হ্যাঁ ওকে। এই সুকর্ণ সবাই গেছে। সিনানের আম্মু এদিকে ফলমূল প্যাকেট করতেছিল, আর এদিকে আমাদের তেহরিও রেডি হয়ে গেছিল। ফলমূলগুলো প্যাকেট করে এখন ফ্রিজে রাখি, ঠান্ডা ঠান্ডা খাইতে ভালো লাগবে। করবি না কিটা করবি, খাওয়া দিব নি তাহলেই হবে। খাওয়ার দুঃখে তো আইছি রে। আরে এক বেলা তাও যদি খাওয়া হয়। খাবার দাবার সব রেডি হয়ে গেছিল, প্যাকিং করার পালা, তাই বক্স টক্স রেডি করে আমরা এখন সবকিছু বক্সে ভরতেছিলাম। প্যাকিং কমপ্লিট, আশিক ভাইরাও চলে আসছে। ফার্স্ট ডেলিভারিটা তাদেরই ছিল, তারা এসে নিয়ে চলে যায় খাবারগুলা। দ্বিতীয় নাম্বার। তো আমরা সেকেন্ড ডেলিভারির জন্য রেডি করতেছিলাম সবকিছু, যেন লেট না হয়। সবাই একসাথে কাজ করে যাচ্ছিল। আমাদের ওয়ান অ্যান্ড অনলি কি বিজনেসম্যান এডি এডি হোম কিচেনের ওনার নিজেই প্যাকেট করতেছে। তার আজকে বিশাল অর্ডার আসছে, বিশাল অর্ডার, বিশাল এত খাওয়ার। আর এই বলদ বলদ ভালো বাচ্চাগুলা কি সুন্দর করে বসে আছে, ফোন দেখি, কারো খাওয়ার প্রতি ইন্টারেস্ট নাই, তাকেও দেখে না। এখন আমাদের 2টা ডেলিভারি বাকি ছিল, সবগুলাই প্যাকেট করে রাখা হচ্ছিল যেন সবাই সময় মতো পায়। তো এই ডেলিভারিটা ছিল আলামিনদের, আলামিনরা এখন নিতে আসবে ডেলিভারিটা। আবার আবার 25 টাকা কম দিস, 25 টাকা কম দিস। অনেকগুলো ব্যাগ ছিল, দুজন মিলে নিয়ে যেতে পারতেছিল না, তাই সাথে আমরাও আসছিলাম। এরপরে আমাদের সবথেকে বড় ডেলিভারিটা ছিল, আর ওইটা দিতে গিয়ে আমরা সময় পাই না ইফতারি নেওয়ার। ডেলিভারি দিতে দিতে আমরা রাস্তাতে ইফতারি লিচ্ছি রে, কি একটা অবস্থা। পান ম্যাঙ্গো না, বেসলি কি উচ্চারণ করতে লাগে তো মহিলা করে।